হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিছুজন কয়েকদিন থেকেই আমাকে বলছে তুমি কেন গোপু সোনার ভিডিও আপলোড করো না। তাই ভাবলাম অনেক দিন হলো গোপু সোনার তো সত্যিই কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গোপু সোনার স্নানের রুটিন। ওপরে দেখো গোপু সোনারা ঘুমোচ্ছে, আর এই যে গোপু সোনার বাসি বাসনগুলো এগুলো আমি ধুয়ে নেব। তার আগে ঘুম থেকে উঠে আমি স্নান করে রুমটাকে পরিষ্কার করে নিয়েছি, আর যা কাজ ছিল আমি সব কিছু করে নিয়েছি। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তাই আজকে সকাল থেকেই কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে, আর ওয়েদারটাও খুব সুন্দর আছে। তাই আজকে ঠিক করেছি গোপুসোনাকে সুন্দর করে সাজাবো। অন্যান্য দিন গরম থাকায় গোপুসোনাকে খুব একটা সাজানো হয় না। আমি এখন চলে এসেছি ছাদে। এখানে আমি বাসনগুলো ধুয়ে নেবো। আর পিছনে যে মন্দিরটা দেখছো সেটা হচ্ছে একটা কালী মন্দির। খুব সুন্দর হচ্ছে কালী মন্দিরটা। আমার বিয়ে হওয়ার 4 বছর হলো। সেই 4 বছর আগে থেকে মন্দিরটা শুরু হতে লেগেছে। 4 বছরে মাত্র ওই ওপরটুকু উঠেছে, আর প্লাস্টারগুলো হচ্ছে। আসলে অনেক কাজ তো, তাই ধীরে ধীরে হচ্ছে। এখানে আমি গোপুসোনার যে বাসনগুলো আছে সেগুলো আমি তেঁতুল আর সাবান দুটো দিয়েই মাজবো। কারণ যেহেতু এখানে কাঁসা পিতল এসবের বাসন, শুধু সাবান দিয়ে মাজলে না চকচক করে না, তাই আমি এখানে তেঁতুলটাই ইউজ করি। আর যেহেতু এখানে সবসময় জল টল থাকে না, সেই জন্য একটু দাগ বসে যায়। এই কাঁসা পিতলের বাসনগুলো একটু জল ধরা থাকলেই না কীরকম কালচে কালচে হয়ে যায়, সেই জন্য তেঁতুল দিয়ে মাজাটাই বেটার। আমি এখানে তেঁতুলটা বুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে যখন ধুয়েছি তোমরা জাস্ট নিজেরাই দেখো যে বিফোর আর আফটার লুকটা কীরকম ছিল। যে তেঁতুল দিয়ে মাজার আগে কীরকম একটা ছিল, আর তেঁতুল দিয়ে মাজার পর কত সুন্দর একটা চকচক করছে। আমার সকাল থেকে গোপুসোনাকে স্নান করানো, খাওয়ানো, এই বাসন ধোয়া, তার স্নানের জামা কাপড় কাচা করতে পুরো 1 ঘন্টা লাগে। এই দেখো এখানে বললাম না সবসময় জল থাকে তাই কালো কালো দাগ বসে যায়, তো সব দাগটা ওঠেনি, কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে। এখানেই তোমরা বিফোর আর আফটারের পুরো লুকটা দেখতে পাবে। তো চলো এবার গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে আমি স্নানটা করিয়ে নিই। এই যে গোপুসোনাকে আমি নিয়ে চলে এসেছি। বড় গপু, মেজ গপু, ছোট গপু সব গপুদেরকেই আমি এবার স্নান করাবো। অনেকজন কি করে অনেক কিছু ইউজ করে স্নান করায়, আমি তেমন কিছু মাখাই না, আমি শুধুমাত্র মধু মাখিয়েই স্নান করাই। অনেকজন আছে যারা গঙ্গা মৃত্তিকা, তারপর যেহেতু বিগ্রহটা চকচক করবে সেই সমস্ত জিনিস ইউজ করে। আমি মনে করি যে আমি যদি আমার ভক্তি দিয়ে গোপুসোনাকে স্নান করাই, সেবা করাই, তাহলে সে অটোমেটিকই চকচক করবে। তার জন্য স্পেশাল কোনো কিছু পিতলের বলে কোনো কিছু ইউজ করানোর দরকার নেই। আমি এখানে সামান্য একটু মধু নিয়ে নিয়েছি, সেটা গোটা গোপুসোনার শরীরে সুন্দর মতো করে মালিশ করে দিয়েছি। এখানে যেহেতু অনেকটা টাইম ধরে করেছি, তাই এখানে একটু ফাস্ট মোশন করে দিয়েছি। তা বলে ভেবো না যে জোরে জোরে করেছি, খুব সুন্দরভাবে আস্তে মতো করেই করেছি। তারপর একটা ঘটিতে জল, তুলসী পাতা, ফুল দিয়ে গোপুসোনাদের স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করানোর সময় আমি যে মধু মাখিয়েছিলাম সেগুলোকে হাতে করে ভালোভাবে মানে কি বলবো, আমরা যখন সাবান মাখি, সাবানটা যেভাবে জল দিয়ে হাতে করে তুলে সেরকমভাবে তুলে তুলে সুন্দর করে আমি স্নান করে দিচ্ছি। স্নান করানোর পর এখানে চলে এসেছি গোপুসোনার জামা কাপড়ের বক্স নিয়ে। এখানে বড় গোপাল, ছোটো গোপাল, মেজ গোপাল সব গোপালেরই জামা থাকে। আর আমি পরানোর সময় ভাবি না যে এইটা পরিয়ে রাখবো, এটা পরাবো আজকে। আমার যখন যেটা পরাতে মনে হয় তখন সেটা পরাবো। আজকে ওই যে বললাম একটু মেঘলা মেঘলাতে সুন্দর করে সাজাবো, তাই আমি ভাবলাম সুতির যে ঘাগরাটা আছে ওটাই আজকে পরাবো। অন্যান্য দিন হাফ প্যান্ট পরিয়ে রেখে দিই, যা গরম পড়েছে দিন দিন তো আরও তাপমাত্রা বাড়ছে। আজকে যেহেতু মেঘলা মেঘলা করেছে সেই জন্যই ভাবলাম যে চলো একটু সাজানোই যাক। আমি তো গোপুসোনাটা আনা প্রায় 6-7 মাস 9 মাস হয়েই গেল, কোথাও চুল পাচ্ছিলাম না। মারা গেছিলো পুরী, তো মায়াপুর নবদ্বীপ হয়েই পুরী গেছিলো, সেখান থেকে গোপুসোনার চুল এনেছে। তাই চুল পরিয়ে আমি কোনোদিন গোপুসোনাকে দেখিনি। আজকে ফার্স্ট টাইম বড় গোপুসোনার চুলটা পরাবো, তাই ভাবলাম কেমন লাগছে তোমাদের সাথেও সেটা শেয়ার করা যাক। আর বড় গোপুসোনার মুকুট বা পাগড়ি কোনো কিছু ছিল না বলে চুলটা পরিয়ে খুব একটা ভালো লাগতো না, সেই জন্য আমি সাজিয়ে কখনো গোপুসোনাকে চুলটা পরাইনি।
তাই আমি ভাবলাম চলো পরিয়ে তো নেই, গোপুর সোনার যদি পরার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো একটা ম্যানেজ হয়েই যাবে। আমি বড় গপু মেজো গপুর জামা টামা পেয়ে গেছিলাম, কিন্তু ছোট গপুর জামা আর খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে দেখো আমি এখানে গোপু সোনাকে জামা পরানো স্টার্ট করে দিয়েছি। অনেকজন অনেক কিছু বক্তব্য রাখবে যে কেন বিছানাতে আমি গোপাল সোনাকে তুলেছি, কেন আমি বিছানার উপরে রেখে সব করছি। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে, তোমরা তো শুধু এইটুকুই দেখছো যে স্নান করিয়ে বিছানাতে রেখেই আমি গোপালদের জামা পরাচ্ছি। শুধু এটুকুতেই শেষ নয়, এমনকি আমি বিছানাতে উঠেই পুজোটাও করি। কারণ আমাদের গোপু সোনারা না আমাদের বাড়ির তাকে থাকে, আর তাকটা আমি লাগাতে পারি না, সেই জন্য বিছানাতে উঠেই আমাকে পুজো করতে হয়, সব কিছুই করি। তোমরা বলতেই পারো যে ঠাকুর ঘরে কেন রাখুন না। ঠাকুর ঘর আছে, অবশ্যই আছে, সেখানেও অনেক ঠাকুর আছে যেগুলোকে মা সেবা দেয়। তো আমি ওখানে রাখি না, কারণ প্রথমত আমি গোপালদেরকে না আমার কাছছাড়া করতে চাই না। তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু গোপালরা যদি একটুকু আমার কাছ থেকে দূরে থাকে, আমি যদি একটুকু টাইম যদি তাদেরকে না দেখি, আমার ঘুম আসবে না, কিছুতেই আমার ঘুম আসবে না, আমার ভিতরটা অস্থির অস্থির হয়। আমি জানি না কেন এরকমটা হয়। আর দ্বিতীয় কথা, যে যদি আমি গোপালকে এরকম বাধা বারণের মধ্যেই রাখবো, তাহলে কোথায় আমি তাকে আমার নিজের ছেলের মতো দেখছি। আর গোপালকে না অনেকজন ভাই হিসেবে, দাদা হিসেবে, বন্ধু হিসেবে দেখে। আমি এখানে আমার গোপাল তিনটেকে আমার নিজের ছেলে হিসেবেই মানি। জানি না মা আর বাচ্চার ফিলিংসটা কীরকম হয়, যেহেতু আমি এখনও মা হইনি, আমার সেহেতু জানা নেই। কিন্তু এদের প্রতি আমার যে টানটা না, সেটা না তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো, না তোমরা কেউ বুঝতে পারবে। এমনই হচ্ছে আমাদের এই চারজনের ব্যাপারটা। তারপরেও যদি তোমাদের কিছু জনের খারাপ মন্তব্য করার থাকে, তাহলে তোমরা করতেই পারো। শুধু তোমরা খারাপ মন্তব্য কেন করবে বলো তো? কিছুজন আছে যারা খুব ভালো ভালো মন্তব্য করে। এই যে দেখো না, যেমন বলরাম দাদা, সে আমাকে জানিয়েছে যে তুমি আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি দাও। অবশ্যই দাদাভাই, আমি অবশ্যই দেবো। আমি এবার থেকে যাই কিছু ট্রাই করব, সব কিছুই আমি তোমাদের সাথে এবার থেকে শেয়ার করব। আরও আছে, যেমন জয় ভাই কমেন্ট করেছে যে দিদি রাগও করতে পারে। আরে তোমরা তো ভিডিওতে আমার রাগ দেখোই নি, আমি ভীষণ রাগী। আমাকে যে আমার বর কীভাবে সামলায় আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তোমরা অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করো, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এখানে দেখো গোপুসোনাদেরকে আমি সাজিয়ে দিয়েছি। ওই যে প্রথমে বলেছিলাম না, গোপালের যদি সাজার ইচ্ছে থাকে ঠিক ব্যবস্থা করে নেবে। বড় গোপালের চূড়ের উপরে যে চূড়াটা দেখছো, সেটা হচ্ছে মেজো গোপালের একটা হার, সেটাকে আমি এরকমভাবে রেখে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো এত অপূর্ব লাগছে তিনজনকে দেখতেই, আমি এর আগে এতটা মনোমুগ্ধ হয়নি এদেরকে দেখে। আর আমি দুপুরে ভোগ দিয়েছিলাম চিড়ে, ড্রাই ফ্রুটস, বাতাসা, এসব কিছু দিয়ে একটু মাখিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে কলাটা নেই, সেই জন্য আমাকে শুধুই জল দিয়ে মাখিয়ে দিতে হয়েছে। আর সাথে আমি ঠিক করেছি জগন্নাথ দেবকেও এবার থেকে পাগড়ি ড্রেস পরিয়ে রাখবো। আর তোমরা বিশ্বাস করবে না, বড় গোপালকে আমি এরকম সাজে কোনো দিনও দেখিনি। আর দেখে আমি জাস্ট থ হয়ে গিয়েছি। মানে হয় না, মানে বামুন যদি চাঁদ ছুঁতে পাই তার যেরকম ফিলিংসটা হবে, আমার ঠিক সেরকম ধরনের অনুভূতিটা হয়েছিল। মানে গোপাল সেবা করা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য না থাকলে গোপাল তোমার কাছে ধরা দেবে না। আর একবার যদি ধরা দেয় না, তাহলে তোমার শত কষ্ট এলেও তুমি যেন তাকে ছেড়ো না। কারণ একবার যদি গোপাল তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যায়, সে আর কোনো দিনই তোমার দিকে তাকাবে না। সে যাই হোক, এই হচ্ছে আজকে আমার গোপাল সোনার ফুল লুকের ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। অনেক বড় বড় জ্ঞানও দিয়ে দিয়েছি। যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর কমেন্টে রাধা রাধা লিখতে কিন্তু একদম কেউ ভুলবে না। আর খুব শিগগিরই আশা করছি যে মায়াপুর যাব, তো সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই জানাবে আমার গোপুসোনাকে কেমন লাগছে। আর প্রেম সে বলো রাধে রাধে।